কোনোভাবে ইরানকে থামাতে পারেনি আমেরিকার অবরোধ। চীনে যাচ্ছে লাখ লাখ ব্যারেল তেল। হরমুজ ছাড়া কোন তিন পথ বেছে নিল খামেনির দেশ? আমেরিকা আবারও বোকামি করলে কড়া জবাবের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল, কাতার, কুয়েত, আমিরাতকে কেন নতুন অস্ত্র দিল ট্রাম্প প্রশাসন? অবশেষে চিরশত্রু আমেরিকার মাটিতেই পা রাখতে যাচ্ছে ইরানের খেলোয়াড়রা। কতটা নিরাপদ হবে তা? সুস্থভাবে ফিরতে পারবে কি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। তীব্র হামলা কিংবা কঠোর অবরোধ কোনোভাবেই ইরানকে থামাতে পারছে না আমেরিকা। বরং আমেরিকার হামলা, হুমকি আর নৌ অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে তেলের রাজত্বে আরও শক্তিশালী ও প্রভাবশালী হয়ে উঠছে খামেনির দেশ। হরমুজ প্রণালীতে যখন মার্কিন যুদ্ধজাহাজগুলো পাহারায় ব্যস্ত, তখন ইরান সমুদ্র ছেড়ে বেছে নিয়েছে ডাঙ্গার পথ। হরমুজ প্রণালী এড়িয়ে উপকূলীয় জলসীমা, রেল ও স্থল, এই তিন পথেই এবার চীন সহ বন্ধু রাষ্ট্রগুলোতে পৌঁছে যাচ্ছে ইরানের লাখ লাখ ব্যারেল তেল। জলপথে যে গন্তব্যে পৌঁছাতে সময় লাগত 40 দিন, রেলপথ ও স্থলপথে এখন তা পৌঁছাচ্ছে মাত্র 14 দিনে। ইরানের কৌশলগত বুদ্ধিমত্তা আর পাকিস্তান ইরান বন্ধুত্ব কি তবে মার্কিন ব্লকেডকে পুরোপুরি ব্যর্থ করে দিল? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সাগরে নয়, এবার ডাঙাতেই তেলের রাজত্ব শুরু করেছে ইরান। একদিকে সর্বশক্তি দিয়ে হরমুজ প্রণালী ঘিরে পাহারা বসিয়েছে মার্কিন নৌবাহিনী, অন্যদিকে তাদের কড়া নজরদারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিকল্প পথে লাখ লাখ ব্যারেল তেল দেশের বাইরে পাঠাচ্ছে তেহরান। কঠিন নৌ অবরোধে ইরানকে শায়েস্তা করার আকাশকুসুম স্বপ্ন দেখেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার পরিকল্পনা মাঠে মারা গেছে। তুর্কমেনিস্তান, পাকিস্তান হয়ে চীনা সীমান্ত রুট এবং উপকূলীয় জলসীমা দিয়ে তেহরানের বন্ধু দেশগুলোর পথে চলে যাচ্ছে সারি সারি তেলের ব্যারেল। ট্রাম্পের নেভাল ব্লকেড ধূলিসাৎ করে ইরান প্রমাণ করছে সামরিক মার পেঁচে তাদের দমিয়ে রাখা যাবে না। তাহলে কি ইরানি নেতাদের বুদ্ধিমত্তার কাছে আবারও হারলেন ট্রাম্প? হরমুজ প্রণালী ঘিরে মার্কিন নৌবাহিনীর ব্যাপক তোড়জোড় মোটেও লাভজনক হচ্ছে না। বিভিন্ন গোয়েন্দা সূত্রের হিসাব বলছে এরই মধ্যে অন্তত 34টি তেলের ট্যাঙ্কার মার্কিন ব্লকেডকে ধুলো দিয়ে বেরিয়ে গেছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের উপকূল থেকে 12 নটিক্যাল মাইল এলাকা তাদের নিজস্ব জলসীমা। চাইলেও মার্কিন বাহিনী সেখানে হস্তক্ষেপ করতে পারে না। আর এই সুযোগে উপকূল ঘেঁষা সি রুট সুকৌশলে কাজে লাগাচ্ছে ইরান। সমুদ্রপথে একটি ওয়েল ট্যাঙ্কার গন্তব্যে পৌঁছাতে সময় নিত প্রায় 40 দিন, অথচ রেল রোডের কারণে সময় লাগছে মাত্র 14 দিন। এর মধ্যে বড় চমক হয়ে এসেছে পাকিস্তান ইরান বন্ধুত্ব। মার্কিন ও ইসরায়েলি চাপ উপেক্ষা করে স্থলপথের বাণিজ্য রুটগুলো তেহরানের জন্য খুলে দিয়েছে ইসলামাবাদ। নেভাল ব্লকেড দিয়ে ইরানের অর্থনীতি পুরোপুরি ধসিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু স্থলপথ ব্যবহার করে তেল পাঠানোর মাধ্যমে তেহরান বুঝিয়ে দিচ্ছে তাদের রপ্তানি থামানোর ক্ষমতা সম্ভবত আর কারণেই। হরমুজ প্রণালীর চারদিকে পাহারারত মার্কিন যুদ্ধজাহাজগুলো যেন রাতারাতি পরিণত হয়েছে নীরব দর্শকে। অন্যদিকে রেল ও রোড নির্ভর বিকল্প সাপ্লাই নেটওয়ার্ক আরও শক্তিশালী করে ফেলছে ইরান, ফলে সুরক্ষিত হচ্ছে তেহরানের সরবরাহ ব্যবস্থা। পাকিস্তান রুট দিয়ে তেল বাণিজ্যের ফলে ইরানি বাজারের পাশাপাশি পাক অর্থনীতিতেও এসেছে নতুন গতি। ইরান এবং তার মিত্রদের বিকল্প করিডোর ব্যবহারের কারণে অনেকাংশেই কার্যকারিতা হারিয়েছে আমেরিকার অবরোধ। মার্কিন নেভাল ব্লকেড চালু থাকলেও ইরানি তেলের উপর নির্ভরশীল দেশগুলো এখন দ্রুত উপায়ে জ্বালানি পেতে শুরু করেছে। সব মিলিয়ে ইরানের তেল রপ্তানি থামিয়ে দেওয়ার ব্যাপারে আমেরিকা ও ইসরায়েলের নানা পদক্ষেপ কার্যত ব্যর্থ। এর জেরে একটি প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে, বিকল্প পথে ইরানের বাণিজ্য সাফল্য কি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও মার্কিন অবরোধ নীতির বিরুদ্ধে যেতে উৎসাহিত করবে? আমেরিকার কঠিন ঘেরাও ফাঁকি দিয়ে তেল রপ্তানি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইরানের কৌশলগত সক্ষমতা চমকে দিয়েছে পশ্চিমা মোড়লদের, এমনটাই মনে করেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা। বর্তমান বিশ্বে অবরোধ দিয়ে কোনো স্বাধীনচেতা জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়, তার সবচেয়ে বড় প্রমাণ এখন ইরান। চলমান পরিস্থিতিতে মিত্র দেশগুলোর সহযোগিতায় জোরে সোরে ঘুরতে শুরু করেছে তেহরানের তেল নির্ভর অর্থনীতির চাকা। সেক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট হওয়া নেভাল ব্লকেড কি চালিয়ে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প, নাকি শেষ পর্যন্ত তিনি হাঁটতে বাধ্য হবেন সমঝোতার পথে, সেটা এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
আমেরিকা আর কোনো বোকামি করলে এবার কড়া জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। যুদ্ধবিরতির মাঝে আমেরিকা নতুন করে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্ত্র দেওয়ার পরিকল্পনার পরই এই হুঁশিয়ারি দিল খামেনির দেশ। ইসরায়েল সহ কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কাছে নতুন করে $860 কোটি বেশি দামের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এতে আতঙ্ক ছড়িয়েছে আমেরিকাকে ইরানে আরও জোরালো হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালানোর দুঃসাহস বা বোকামি করলে তার জবাব দিতে প্রস্তুত আছে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। আর হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের পরিধি বাড়ানোর জবাবে আরব উপসাগর থেকে 2000 কিলোমিটার উপকূলীয় এলাকা পর্যন্ত বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী বাহিনীর নৌ শাখা। আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী আগ্রাসনের ঘোষণাও দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের ওপর হামলা চালাতে এতদিন শুধু মার্কিন সেনাদের প্রস্তুত করলেও এবার ইসরায়েল সহ কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কাছে নতুন করে $860 কোটি বেশি দামের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর একদিন আগেই ইসরায়েলে পৌঁছে গেছে 6500 টন মার্কিন সামরিক সরঞ্জাম। ইরানের সাথে শান্তি চুক্তিতে আগ্রহী দাবি করে আসা ডোনাল্ড ট্রাম্প কেন মিত্রদের অস্ত্র ভাণ্ডার ভরছেন? আবারও হামলা শুরু হলে কি মধ্যপ্রাচ্যের বন্ধু রাষ্ট্রগুলোকেও সরাসরি দলে টানার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট? মুখে ইরানের সাথে শান্তি চুক্তি করতে চান দাবি করলেও ট্রাম্পের একের পর এক সামরিক সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ শুরুর আভাসই দিচ্ছে। ইসরায়েলে যে মার্কিন অস্ত্র সরবরাহ শুরু হয়েছে তা আরও কয়েকদিন চলবে বলে আগেই জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে কাতারে $410 কোটি, কুয়েতে $250 কোটি ও সংযুক্ত আরব আমিরাতে $14.5 কোটি বেশি মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন যুদ্ধ শুরুর আশঙ্কার পালেই যেন হাওয়া দিচ্ছে। এছাড়া শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে আবারও ওয়াশিংটনকে যে প্রস্তাব পাঠিয়েছে ইরান তাতেও রাজি নন ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রকাশ করেছেন সংশয়। ইরান একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। তাদের কোনো সামরিক শক্তি আর অবশিষ্ট নেই। তারা এখন শান্তি প্রতিষ্ঠায় একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে ইরানি নৌবন্দরের ওপর চলমান অবরোধের মাত্রা বাড়ানোর ঘোষণাও দিয়েছেন। হরমুজ পার হতে ইরানকে টোল দেয়া শিপিং কোম্পানিগুলোর ওপরে দিয়েছেন নিষেধাজ্ঞার হুমকি। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হচ্ছে না ইরান। আমেরিকার সম্ভাব্য হামলার জবাব দিতে মাটির নিচে চাপা পড়া মিসাইল ও গোলাবারুদ উদ্ধারের কাজ শুরু করেছে তেহরান। শুক্রবার অবিস্ফোরিত বোমা অপসারণের সময় ঘটা বিস্ফোরণে ইসলামিক বিপ্লবী বাহিনী IRGCর 10 জনের বেশি সদস্য নিহত হয়েছে। এদিকে ইরান যুদ্ধ জড়ানোর পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে তার ইউরোপীয় মিত্রদের সম্পর্কের ফাটল বেড়েই চলেছে। 2 মাস ধরে চলা যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় ইরান সরকার যুক্তরাষ্ট্রকে অপমান করেছে বলে অভিযোগ তুলেছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। জবাবে জার্মান চ্যান্সেলরের বিরুদ্ধে ইরানের পারমাণবিক সক্ষমতাকে সমর্থনের অভিযোগ এবং জার্মানি থেকে 5000 মার্কিন সেনা ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এতে তিক্ততা আরও বেড়েছে দুই দেশের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ কৌশলের কড়া সমালোচনা করেছেন জার্মান ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবাইল। চ্যান্সেলরের পক্ষ নিয়ে ক্লিংবাইল বলেন, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জার্মানদের কোনো উপদেশের প্রয়োজন নেই। ট্রাম্পের নিজের তৈরি করা জগাখিচুড়ি পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত বলেও কটাক্ষ করেন জার্মান ভাইস চ্যান্সেলর। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে ইরানে হামলা শুরু করলেও যুদ্ধে জড়াবে না বলে আবারও সাফ জানিয়েছে ফ্রান্স। শুধু ইউরোপীয় দেশগুলো নয়, ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ভরাডুবির খবর উঠে এসেছে খোদ যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN ও নিউ ইয়র্ক টাইমসেও। এতে সংবাদ মাধ্যম দুটির ওপর চটেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, সংবাদ মাধ্যম দুটির প্রতিবেদন অনুযায়ী যুদ্ধে ইরানের জয় হয়েছে, তবে ইরানকে ধ্বংস করে দিয়েছেন দাবি করে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আর CNNকে নির্বোধ আখ্যা দিয়েছেন তিনি। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এদিকে ব্রিটেন জার্মানির পর এবার ফ্রান্সও সাফ জানিয়ে দিয়েছে ইরান যুদ্ধে যোগ দিচ্ছে না তারা। আর এর মধ্য দিয়ে ইরান যুদ্ধ ইস্যুতে মিত্র ইউরোপের সাথে আমেরিকার টানাপোড়েন আরও বাড়ল। এরই মধ্যে ইরান যুদ্ধ নিয়ে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিবাদে জড়িয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেরোৎস। আর এরপরই জার্মান থেকে 5,000 সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকার সাথে ইউরোপের বন্ধুত্ব কি শেষ হওয়ার পথে? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। ইরান যুদ্ধ ঘিরে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের তীব্র বাগযুদ্ধের পর জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও বার্লিনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে, সে সময় পেন্টাগনের এই ঘোষণা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু জার্মানি নয়, পুরো ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার ওপরই নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই বিবাদের সূচনা হয় যখন চলতি সপ্তাহের শুরুতে জার্মান চ্যান্সেলর মন্তব্য করেন, ইরান যুদ্ধে তেহরানের কাছে অপদস্থ হচ্ছে ওয়াশিংটন। এই যুদ্ধ থেকে বেরোবার কোনো পথ খুঁজে পাচ্ছে না তারা। মার্জের ওই বিতর্কিত মন্তব্যে ব্যাপক ক্ষোভ জানিয়ে জার্মানি থেকে সেনা সরানোর হুমকি দেন ট্রাম্প। দেখতে না দেখতেই তা বাস্তবায়নও শুরু করেছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের বিশেষ নির্দেশে এরই মাঝে জার্মানি থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে পেন্টাগন। বিবৃতিতে বলা হয়, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে 5,000 সেনা জার্মানি থেকে সরিয়ে নেওয়া হবে। ইউরোপে বর্তমানে প্রায় 68,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর মাঝে কেবল জার্মানিতেই আছে প্রায় 36,000। কেবল জার্মানি নয়, ইতালি ও স্পেন থেকেও সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন তথ্য অনুযায়ী বর্তমানে ইতালিতে প্রায় 13,000 এবং স্পেনে প্রায় 4,000 মার্কিন সেনা মোতায়েন আছে। ট্রাম্পের অভিযোগ, হরমুজ প্রণালীতে মার্কিন অভিযানে এই মিত্র দেশগুলো কোনো সহায়তা করছে না। এ প্রেক্ষাপটে যুক্তরাজ্যের কাছ থেকে ফকল্যান্ড দ্বীপের মালিকানা নিয়ে নেওয়ারও হুমকি আসছে ট্রাম্প প্রশাসন থেকে। মার্কিন প্রেসিডেন্ট ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, ইতালি আমাদের কোনো কাজেই আসেনি, আর স্পেন ভয়াবহ আচরণ করেছে। তাহলে আমরা কেন তাদের সুরক্ষায় আমাদের সেনা রাখব? কঠোর শাস্তি স্বরূপ যুক্তরাষ্ট্র স্পেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার প্রস্তাবও তুলেছে বলে একাধিক মার্কিন গণমাধ্যমে প্রকাশ। ইরান যুদ্ধের সময় ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি অভিযোগ তুলে ট্রাম্প বলছেন, আমরা ইউক্রেনের ক্ষেত্রে তাদের সাহায্য করেছি, কিন্তু যখন আমাদের প্রয়োজন ছিল তখন তারা পাশে ছিল না। এদিকে জার্মানি থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের এমন চাঞ্চল্যকর সিদ্ধান্তে ন্যাটোর ঐক্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। মার্কিন অনেক আইন প্রণেতা এই সিদ্ধান্তের জোরালো বিরোধিতা জানাচ্ছেন। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন নিয়ে উদ্বিগ্ন ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের এই অবস্থানে গভীরভাবে উদ্বেগ জানাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এমন সিদ্ধান্ত ন্যাটোর ভেতরে এক দীর্ঘস্থায়ী ফাটল তৈরি করতে পারে, যা বদলে দিতে পারে বৈশ্বিক ক্ষমতার সমীকরণ। অনেক বিশেষজ্ঞ এও বলছেন, ইউরোপে মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক কৌশলেরই গুরুত্বপূর্ণ পিলার। ফলে বড় মাপের সেনা প্রত্যাহার হলে তাদের সেই কৌশলগত সক্ষমতাতেই নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই কৌশলগত অবস্থান বদল মূলত ইউরোপ থেকে মনোযোগ সরিয়ে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি কেন্দ্রীভূত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। হিজল জুবায়ের, বাংলা ভিশন। শেষ পর্যন্ত চিরশত্রু আমেরিকার মাটিতেই পা রাখতে যাচ্ছে ইরানের খেলোয়াড়রা। সব জল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে 2026 বিশ্বকাপে নির্ধারিত সূচি অনুযায়ী অংশ নেবে ইরান এবং খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতেই। এমন বাস্তবতা ঘিরে তৈরি হয়েছিল নানা শঙ্কা ও বিতর্ক। তবে রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা শঙ্কা এবং কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও এখন প্রশ্ন, ইরানি খেলোয়াড়দের জন্য কতটা নিরাপদ হবে আমেরিকার মাটি। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। শত্রু দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে ইরান।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এমন প্রশ্নই সামনে আসছিল বারবার। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন নিশ্চিত করেছে যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইরান এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে। ফিফার অনাপত্তির মধ্যেই ট্রাম্পও সবুজ সংকেত দিয়েছে ইরানকে। এমন অবস্থায় নতুন প্রশ্ন আসছে সামনে, যুক্তরাষ্ট্রের মাটি ইরানের খেলোয়াড়দের জন্য কি আদৌ নিরাপদ? সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইরান 2026 সালে বিশ্বকাপে খেলছে এবং তারা যুক্তরাষ্ট্রের মাটিতেই তাদের ম্যাচগুলো খেলবে। রয়টার্সের প্রতিবেদন মতে ইনফান্তিনো বলেন, ফুটবলের কাজ হলো বিশ্বকে ঐক্যবদ্ধ করা। অনেক সমস্যা আর বিভেদের মাঝে ফুটবলই পারে মানুষকে হাসাতে এবং একত্রিত করতে। ইতোমধ্যেই ফিফা ইরানের ম্যাচ অন্য দেশে সরিয়ে নেওয়ার আবেদনও নাকচ করে দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। ট্রাম্প এক সাক্ষাৎকারে জানান যে ইনফান্তিনো যদি মনে করেন ইরানের খেলা উচিত তবে তার কোনো আপত্তি নেই। তিনি বেশ হালকা মেজাজেই বলেন, ওদের খেলতে দিন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য একটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানি খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে আসতে কোনো বাধা নেই, তবে খেলোয়াড়দের সাথে এমন কোনো ব্যক্তিকে আসতে দেওয়া হবে না যাদের আইআরজিসির সাথে সংশ্লিষ্টতা আছে। যুক্তরাষ্ট্রের চোখে এই সংস্থাটি একটি সন্ত্রাসী সংগঠন, তাই নিরাপত্তার স্বার্থে খেলোয়াড় ছাড়া অন্য কর্মকর্তাদের ভিসার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে। ইরান শুরুতে নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেয়ার অনুরোধ জানিয়েছিল। আল জাজিরার খবর অনুযায়ী ইরানের ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন যে খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হলেই কেবল তারা যুক্তরাষ্ট্রে খেলতে যাবেন। সম্প্রতি কানাডায় ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে ইরানি প্রতিনিধি দল সমস্যার মুখে পড়ে এবং টরন্টো বিমানবন্দর থেকে ফিরে আসে। এই ঘটনায় ইরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইরান বিশ্বকাপে অংশ নিতে রাজি হয়েছে। এখন প্রশ্ন হলো, একটি শত্রু দেশে ইরানি খেলোয়াড়রা কতটা নিরাপদ থাকবেন? আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রতিটি দলের খেলোয়াড়দের সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা দিতে হবে। স্টেডিয়াম থেকে শুরু করে হোটেল পর্যন্ত বিশেষ কমান্ডো পাহারা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। অনেকের মনে প্রশ্ন জাগছে, যুক্তরাষ্ট্র কি রাজনীতির মারপ্যাচে কোনো বিশ্বাসঘাতকতা করতে পারে, যার নজির ইতিমধ্যে স্থাপন করেছেন ট্রাম্প? আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এমন ঘটার সম্ভাবনা খুবই কম। ফিফার কঠোর নিয়ম অনুযায়ী কোনো দেশ যদি রাজনৈতিক কারণে অন্য দেশে খেলোয়াড়দের হয়রানি বা প্রবেশাধিকার না দেয়, তবে সেই দেশের আয়োজক হওয়ার যোগ্যতা বাতিল হতে পারে। তবুও ট্রাম্পের মুখের কথায় ভরসা রাখতে পারছেন না অনেক বিশ্লেষকই। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে তা কেবল ফুটবলের নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে এক বিশাল বিপর্যয় ডেকে আনবে। বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য তা হবে আরও একটি বড় ধাক্কা। তবে ফুটবল প্রেমীরা আশা করছেন সব রাজনৈতিক বৈরিতা ভুলে 2026 সালের জুনে মাঠের লড়াইয়ে দেখা যাবে ইরানকেও। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার পর উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ও মিয়ামিতে বাংলাদেশ কনসুলেটের সমন্বয়ে মরদেহটি বর্তমানে দেশে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে অপর নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী সোমবার ঢাকায় পৌঁছাবে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 8:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি পৌঁছানোর কথা রয়েছে। লিমন ও বৃষ্টি দুজনেই 27 বছর বয়সী পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত 16 এপ্রিল তারা নিখোঁজ হন। লিমনের রুমমেট হিশাম আবু গারবিদের বিরুদ্ধে এই জোড়া হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। দোষী সাব্যস্ত হলে ফ্লোরিডার আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড হতে পারে।